বাঁধাকপির এই রেসিপিটা যদি তোমরা একবার করো তাহলে সবাই চেটেপুটে খাবে। চলো দেখি এর জন্য কী কী লাগছে। নিয়েছি আগে থেকে ভাপ দিয়ে রাখা বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আগে থেকে ভেজে রাখা আলু আর একটা রুই মাছের মাথা। কাতলা মাছের মাথা দিয়েও করা যাবে। ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা মাছের তেল। এবার আলু আর মাথা ভাজার তেলেই ফোড়ন দেব। তেলটা কম নেব, কারণ মাছের তেল থেকে অনেকটা তেল ছাড়বে। ফোড়ন চলে আসলে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটাটা দিয়ে দেব। তারপরে একে একে নুন, হলুদ, কিছুটা টমেটো সস দেব। দুই একবার নাড়াচাড়া করে মাছের তেলটা দিয়ে দেব। এই মাছের তেল কিন্তু বাঁধাকপির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তেলটা একটু ভাজা ভাজা করে ভেজে রাখা আলু আর মাথাটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে গা থেকে তেল ছেড়ে দিলে বাঁধাকপিটা দিয়ে দেব। ভাপানোতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো। তারপর কিছুটা জল দিয়ে বাকিটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই সময় কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে, নইলে তলায় লেগে যাবে। সবশেষে একটু চিনি, ঘি, গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছের মাথা আর মাছের তেল দিয়ে দারুণ সুস্বাদু বাঁধাকপি। আমার প্রতিদিনের ঘরোয়া রান্নার রেসিপি তোমরা যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।